সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায় পরিমাপের অনুশীলনের প্রশ্ন সমাধান করে দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমরা 1 নাম্বার সমাধান করব, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই, ঠিক আছে? তো তাহলে চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার টিক চিহ্ন বলছে যে একটি কলমের নিব পরিমাপ করতে কোন এককটি ব্যবহার সুবিধাজনক। তাহলে নিব, এই যে কলমের যে নিবটা আছে, এই নিবটা পরিমাপ করতে আমাদের কোন এককটি সুবিধাজনক। কিলোমিটার, কিলোমিটার তো অবশ্যই না, মিটার, মিটারও না, সেন্টিমিটার, সেন্টিমিটারও না, কি মিলিমিটার। তাহলে আমাদের উত্তর হবে কি মিলিমিটার, ঠিক আছে? তারপরে 2 নাম্বার দেখো, এখানে একটা পেন্সিলের ছবি দেওয়া আছে। তো বলছে যে এই পেন্সিলের দৈর্ঘ্য পরিমাপ করতে সাধারণত কোন একক ব্যবহার করা হয়। তো পেন্সিলের দৈর্ঘ্য পরিমাপ করতে আমাদের সেন্টিমিটার এককটা ব্যবহার করা সুবিধাজনক, ঠিক আছে? তারপরে দেখো ভাইয়া 3 নাম্বার বলছে স্কেল ব্যবহার না করে নিচের পেন্সিলটির আনুমানিক দৈর্ঘ্য কত হবে। তাহলে এই পেন্সিলটির আনুমানিক দৈর্ঘ্য হবে ভাইয়া দেখো 5 সেন্টিমিটার, ঠিক আছে? 5 সেন্টিমিটার। তারপরে 4 নাম্বার দেখো নিচের কোনটি সঠিক, ঠিক আছে? দেখো আমরা জানি কিন্তু 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, ঠিক আছে? তো দেখো এখানে দেওয়া আছে ক নাম্বারে 1 কিলোগ্রাম সমান 10 গ্রাম, তাহলে এটা সঠিক হবে না। খ নাম্বারে বলছে 1 কিলোগ্রাম সমান 100 গ্রাম, না, এটাও সঠিক না। তাহলে গ নাম্বারে দেখো বলছে 1 কিলোগ্রাম সমান 10,000 গ্রাম, এটাও সঠিক না। কিন্তু গ নাম্বারে দেখো বলছে যে কি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে এটা আমাদের কি সঠিক। তারপরে 5 নম্বরে দেখো বলছে 3 কেজি 220 গ্রাম ওজন পরিমাপের জন্য নিচের কোন আদর্শ বাটখারাগুলো লাগবে। এই 3 কেজি 220 গ্রাম পরিমাপ করতে আমাদের কত কিলোগ্রামের বাটখারা প্রয়োজন সেটা বলছে আমাদেরকে, ঠিক আছে? তো এটা পরিমাপ করতে আমাদের লাগবে প্রথমত 1 কেজির বাটখারা, 1 কেজির বাটখারা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে 2 কেজিরও বাটখারা আছে, তাহলে 2 কেজিরও বাটখারা লাগবে, আর 200 গ্রামের বাটখারা লাগবে, আর একটা 20 গ্রামের বাটখারা লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হবে ক নাম্বার। 1 কেজির একটা বাটখারা লাগবে, 2 কেজির একটা বাটখারা লাগবে, ঠিক আছে? আর 200 গ্রামের একটা, আর একটা হচ্ছে 20 গ্রামের বাটখারা, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার, ঠিক আছে? এরপর দেখো 6 নাম্বার বলছে যদি রিমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 20 মিটার হয়, ঠিক আছে? একটা শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 20 মিটার, তাহলে শ্রেণীকক্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি স্কেল কতবার রেখে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পরিমাপ করা যাবে, ঠিক আছে? তো দেখো ভাই এটা হবে 80 বার, ঠিক আছে? নাম্বার করব যে ঘড়িতে 6টা বাজতে আর কত মিনিট বাকি আছে। দেখো এই ঘড়িতে কয়টা বাজছে এখন বলো তো? এই ঘড়িতে দেখো এখন বাজছে 5টা 5 মিনিট, 5টা 5 মিনিট। তাহলে এই ঘড়িতে 6টা বাজতে আর কয় মিনিট বাকি আছে? তাহলে 55 মিনিট বাকি থাকবে, ঠিক আছে? তার কারণ আমরা জানি কি 1 ঘন্টা সমান 60 মিনিট, অলরেডি এখানে 5 মিনিট চলে গেছে, তাহলে আর 55 মিনিট গেলেই 5টার পর 6টা বাজবে, ঠিক আছে? তারপরে 8 নাম্বার দেখো নিপার বাড়ি থেকে তার দাদা বাড়ির দূরত্ব 3 কিলোমিটার, তাহলে 3 কিলোমিটার। যদি নিপা প্রতি 10 মিনিটে 500 মিটার হাঁটে, প্রতি 10 মিনিটে 500 মিটার হাঁটে, তাহলে তার দাদা বাড়িতে পৌঁছাতে কত সময় লাগবে? এটা হবে 60 মিনিট, তাহলে গ নাম্বার 60 মিনিট হবে, ঠিক আছে? এটা কি করে করেছি দেখো, 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 3 কিলোমিটার সমান 3000 মিটার হবে। যদি 500 মিটার হাঁটে 10 মিনিটে, তাহলে 5 6 30, আর 5 10 5 6 30, তাহলে হচ্ছে 3006, আর 6 10 60, তাহলে 60 মিনিট, ঠিক আছে? তারপর বলছে দুপুর 12টা 30টায় বৃষ্টি শুরু, দুপুর 12টা 30 মিনিটে বৃষ্টি শুরু হয়েছিল এবং 2 ঘন্টা 45 মিনিট পর বৃষ্টি বৃষ্টি আচ্ছা এখানে বলছে যে এখানে বলছে 2 ঘন্টা 45 মিনিট বৃষ্টি হয়েছিল, ঠিক আছে? শুরু হয়েছে 12টা 30 মিনিটে আর বৃষ্টি হয়েছিল 2 ঘন্টা 45 মিনিট। কখন বৃষ্টি থেমেছিল, ঠিক আছে? তাহলে এই দুপুর 12টা 30 মিনিটের সাথে 2 ঘন্টা 45 মিনিট যোগ করে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ক নাম্বার 3টা 15 মিনিটে বৃষ্টি থেমেছিল, ঠিক আছে? এখন 10 নম্বর দেখো বলছে একদিনে একটি ঘড়ির মিনিটের কাঁটা সম্পূর্ণভাবে কতবার ঘুরে? 60 মিনিট, 120 মিনিট, 240, 1440। আচ্ছা ভাই দেখো এখানে সঠিক উত্তর একটাও নাই, ঠিক আছে? এখানে সঠিক উত্তর একটাও নয়, এটা হবে না, কিন্তু এখানে সঠিক উত্তর নাই। এখানে যদি এই শূন্যটা না থাকতো তাহলে আবার হতো। হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে কি 24, ঠিক আছে? তাহলে
একদিনে একটি ঘড়ির মিনিট কাঁটা সম্পূর্ণ হবে 24 বার ঘুরে, ঠিক আছে। যদি এই শূন্যটা না থাকতো তাহলে এখানে উত্তর হতো, তাহলে 24 হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।